অনেক অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রাম ছিল, নাম তার ঝুনঝুনি। সেই গ্রামে লোকের বসবাস ছিল খুবই কম। গ্রামটির এক পাশে ছিল সমুদ্র, আর গ্রামটি চারিপাশে ছিল বন জঙ্গল। সেই গ্রামের বেশিরভাগ মানুষের রোজগারের পথ ছিল মাছ ধরা। সবাই খুব সুখে শান্তিতেই ছিল। সেই গ্রামের একটি ছেলের নাম হৌলব। সে জঙ্গল হতে বন্য পশু পাখি শিকার করে আহার নিবারণ করত। প্রতিদিনের মতো আজও সে শিকার করতে বের হলো। জঙ্গলের অনেকটা ভিতরে ঢুকে গেল এবং সে 2-3টা পাখি শিকার করে ফিরে আসার পথে সে দেখতে পেল যে একটি সাপের বাচ্চাকে একটি ঈগল পাখি নখ দিয়ে ধরে একটি গাছের উপর গিয়ে বসল। সাপটি খুব ছোট এবং সাদা রঙের ছিল, দেখতে খুব সুন্দর ছিল। তাই সে তার তীর ঈগলকে লক্ষ্য করে ছুড়ে দিল। ভয় ঈগল সেই সাপকে ছেড়ে উড়ে গেল। সাপটি খুবই আহত ছিল এবং সে নিচে পড়ে গেল। তখন সে সাপটির শরীরের কিছু রক্তাক্ত জায়গায় খুঁজে খুঁজে কিসের যেন লতা পাতার রস লাগিয়ে দিয়ে সাপটিকে ছেড়ে দিয়ে চলে আসলো। 2 দিন পর শিকারী হৌলব আবার শিকার করতে সেই জঙ্গলে গেল এবং আবার সেই জঙ্গলের গভীরে ঢুকে গেল এবং একটা সময় সেই গাছের নিচে চলে আসলো এবং সে দেখতে পায় সেই গাছের নিচে অনেকগুলো সাপ পেঁচিয়ে আছে। সে খুব ভয় পেয়ে গেল এবং সে সাথে সাথে সেখান থেকে যেই না চলে আসবে ঠিক তখনই সে ওই সাদা রঙের সাপটি দেখতে পেল এবং সে খুব সহজেই সকল সাপের মাঝ থেকে আলাদা করতে পারল, কারণ বাকি সাপগুলোর মধ্যে একমাত্র সেই সাপটি সাদা রঙের ছিল। তখন ওই সাদা সাপটি আস্তে আস্তে কাছে আসলো এবং মানুষের ভাষায় কথা বলতে শুরু করলো। সে বলল, ভয় পেও না শিকারী, আমরা কেউ তোমার কোন ক্ষতি করব না। আমার বাবা এই জঙ্গলের সাপেদের রাজা এবং আমি তাদের একমাত্র কন্যা। সেদিনের সমস্ত ঘটনা আমি আমার বাবাকে বলেছি, তাই সে তোমার সাথে দেখা করতে চেয়েছে। তুমি যদি আমাকে বিশ্বাস করো তবেই তুমি আমাদের সাথে আসতে পারো। তখন শিকারী হৌলব তাদের সাথে চলতে লাগলো। তখন সেই সাপ রাজকন্যা বললেন, শোন বন্ধু, আমার বাবা তোমাকে হয়তো মূল্যবান ধনরত্ন দিতে চাইবেন, কিন্তু তুমি সেগুলোর কিছুই নিবে না। তুমি আমার বাবার মুখে যে রত্ন লুকানো আছে সেটাই চাইবে। তারপর তারা একসময় সাপেদের লুকানো রাজ্যে প্রবেশ করল। সে চারিদিকে শুধু সাপ আর সাপ দেখে ভয়ে ভয়ে পথ চলতে লাগলো। তারপর তারা সাপেদের রাজার সামনে হাজির হলো এবং মানুষদের মতো কথা বলে একে অপরকে কুশল বিনিময় করেন। তারপর রাজা তাকে অনেক সমাদর করল এবং সেই সাথে অনেক ধনরত্ন উপহার দিলেন, কিন্তু হৌলব সেগুলো কিছুই নিতে চাইলেন না। রাজা বললেন, তুমি কি চাও বলো আমাকে, আমি তাই তোমাকে দিতে চেষ্টা করব। তখন হৌলব তার মুখের মধ্যে লুকানো সেই রত্নটি চাইলেন। রাজা জবান দিয়ে জবান নষ্ট করে না, তাই রাজা বাধ্য হয়ে রত্নটি দিলেন এবং বললেন, এই রত্নের গুণ সম্পর্কে, এই রত্ন যার কাছে থাকবে সে পৃথিবীর সমস্ত পশু পাখির কথা বুঝতে পারবে, কিন্তু এই কথা সে কাউকে বলতে পারবে না। যদি বলে সে সাথে পাথর হয়ে যাবে। তারপরে হৌলব সবার হতে বিদায় নিয়ে চলে আসলো। তার কয়েকদিন পর আবার সে শিকার করতে সেই জঙ্গলে গেল এবং এখন তার সাথে থাকা রত্নটির কারণে সকল পাখিদের কথোপকথন বুঝতে পারে এবং একসময় শিকার করে বাসায় ফিরে আসে। এভাবেই চলতে থাকে। সব দিনের মতো আজও সে শিকার করতে সেই জঙ্গলে গেল এবং দূরে হতে সে শুনতে পায় এক পাখি আরেক পাখিকে আজ সন্ধ্যার আগেই এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। তারা আরও বলল, আজ রাতেই এই মানুষগুলো যদি এই গ্রাম ছেড়ে না যায় তবে সবাই মারা পড়বে, কারণ আজ মধ্যরাতে জলোচ্ছ্বাসে এই পুরো গ্রাম তলিয়ে যাবে। সেই সাথে এই জঙ্গলও। এই কথা শোনার পর থেকে হৌলব আর শিকার করতে পারল না। সে দ্রুত গ্রামে চলে গেল এবং সবাইকে জড়ো করে আজ রাতের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যেতে বললেন। কিন্তু কেহই তার কথা বিশ্বাস করতে চাইল না। অনেকে বললেন, তুমি আগেভাগে কিভাবে জানলে? যদি তার প্রমাণ দিতে পারো তবেই সবাই তোমার কথা মতো এই গ্রাম ছাড়বে। তখন হৌলব গ্রামের সবার জীবন বাঁচাতে সেই রত্ন সবাইকে দেখালো এবং সেই সাথে প্রথম হতে শেষ পর্যন্ত সবকিছুই গ্রামবাসীর কাছে বললেন এবং সাথে সাথে পাথর হয়ে গেল। সাথে সাথে গ্রামের সবাই দ্রুত গ্রাম ছাড়ল। মাঝরাতে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেল এবং সবাই প্রাণে বেঁচে গেলেন। সবাই তার জন্য অনেক অনেক দোয়া করলেন এবং সেই গ্রামের সবাই মিলে তার মতো দেখতে একটি মূর্তি স্থাপন করলেন, আর গ্রামের সেই সরল বালকটি নিজের জীবন দিয়ে সবার জীবন রক্ষা করলেন। আপনাদের যদি এই মোটিভেশনাল স্টোরিটি ভালো লাগে তাহলে আমাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন।